কুয়ালালামপুর শহরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে ঘুরবো বুকিট বিন্টান এবং ইস্তান নেগারা। Welcome to GD Gear. Don't forget to subscribe and click on the bell button. হ্যালো বন্ধুরা, দিস ইজ জিডি জ্ঞান অ্যান্ড উইথ স্মল জিডি জ্ঞান, এলডি জ্ঞান। যাই হোক, আমরা যাচ্ছি এখন ইস্তানা নেগারা, যেটা এখানকার রাজবাড়ি। যেমন ইউকেতে আপনারা দেখেছেন না, ঘোড়ার পেটে গার্ড বসে থাকে, তাকে ছবি তোলা যায়, কিন্তু গার্ডগুলো ছবি তুলতে দেয় না, খুব রাগী। এখানকার গার্ডগুলো রাগী নয়, তাই আমরা এখানে ছবি তুলতে যাচ্ছি। আজকে আমাদের প্ল্যান ছিল মাদ্রাকা স্কোয়ার, ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার দেখার, কিন্তু সেগুলো না আমরা গাড়িতে আসার সময় অলরেডি দেখেছি, আর টাইমও কম, একটু রিল্যাক্স ওয়েতে ঘুরতে চাইছি, তাই ওগুলোকে স্কিপ করলাম। ইস্তানা নেগারা, তারপরে পেটালিং স্ট্রিট, তারপরে বুকিট বিন্টান, জালানালোর ঘুরে ঘরে আসবো। এখনো পর্যন্ত পুলটাকে আমরা এনজয় করিনি, মানে ইনফিনিটি যে পুলটা। আমরা যখন গেছিলাম পুলে, তখন থেকেই আমরা ফিরেছিলাম, আমরা ভাবলাম রাতে আবার যাবো। এই পুলটা তো তখনই বন্ধ হয়েছে, বন্ধ হয়ে 10টায় বন্ধ হয়ে যায়। তো আজকে ওগুলো করবো, কালকে তো ফেরার দিন। দেখুন জিডি জ্ঞানের চোখে ফেরার দিনও সুইমিং করবো। হ্যাঁ, সুইমিংয়ে নামবো, চেষ্টা করবো। এই যে আমরা ঢুকে যাচ্ছি, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। পিন্টু 2-তে নামবেন, আমাদের গেট নাম্বার 1-এ যেতে হবে। পিন্টু 2টাই সব থেকে কাছে। আমরা রাজবাড়ি চলে এসেছি, ইস্তানা নেগারা। এখানে হফ অন হফ অফ বাসগুলো দাঁড়িয়ে আছে, পিছনে ল্যাস গার্ডেন, আর আমার এই পিছনে রাজবাড়িটা। চলুন দেখাচ্ছি। অসাধারণ। আমরা এটাতে লাস্ট মিনিটে ঠিক করেছি আসবো, আগে ঠিক করে নিয়ে আসবো। এটা এখানকার রাজবাড়ি ইস্তানা নেগারা। জাস্ট জায়গাটা দেখুন একবার। মেড্রেকা প্যালেস থেকে এখানে আসাটা অনেকটাই সার্থক। ইউকেতে যেরকম থাকে ঘোড়াগুলোর সাথে ছবি তোলা, সেরকমই রাজবাড়ি মনে হচ্ছে। আমাদের রাজভবনের সামনে প্যাঁ পুঁ পুঁ পাঁ, এখানে কি সুন্দর। আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে। ইউকেতেও এরকম সিমিলার ছবি তোলা যায়, বাট ওখানে গার্ডরা খুব মিসবিহেভ করে। এখানে পিকচারটা একদম উল্টো। এই যে এখানে আমি গার্ডের সঙ্গে ছবি তুললাম। অনেক দিনের ইচ্ছে ছিল ইস্তানা নেগারার সামনে। কুয়ালালামপুর সিটি ট্যুরে এই স্পটটা রাখতে ভুলবেন না। এখানে কোনো ডাইরেক্ট মেট্রো রেল পাবেন না, আপনাকে গ্র্যাব করেই আসতে হবে। অসাধারণ অভিজ্ঞতা, একবার আসবেন। জাস্ট এলাম 5 মিনিটের জন্য, এবার এখান থেকে নেক্সট স্টপে চলে যাবো। এদিকটায় ঘোড়া যাওয়ার রাস্তা, আর এইখানটায় হফ অন হফ অফ বাসের একটা এন্ট্রি পয়েন্ট। আমরা এখন চায়না টাউনে, আমাদের নেক্সট স্টপ। আর এই হচ্ছে পেটালিং স্ট্রিট। সব দেশে একটা করে চায়না টাউন আছে, আর এখানেও সেটার ব্যতিক্রম নয়। এরপরে আমরা সেন্ট্রাল মার্কেট যাব, ওখানে লাঞ্চ করব, আর তারপরে আমরা যাব বুকিট বিন্টান। আজকে আমাদের লাস্ট দিন মালয়েশিয়া ঘোরার। আমি বিভিন্ন দেশে চায়না টাউন ঘুরেছি, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিউ ইয়র্ক এবং কলকাতাতেও বটেই। আমার কোথাও এই চায়না টাউন খুব একটা বেশি টানে না। লোকজন খুব রাগী, ছবি তুলতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, বলছে এগিয়ে যাও এগিয়ে যাও। মানে বিকেলের দিকেই খোলে, এখন অতটা খোলেনি। মোটামুটি সেই একই ব্যাগ, ঘড়ি, জুতো, পারফিউম, ফার্স্ট কপি পাওয়া যায়। একটু দরদাম অবশ্যই করে নিতে হবে, এখানে কিন্তু লোক ঠকানোর প্রচণ্ড তাগিদ আছে। এখান থেকে আমরা কিচেন কিনে নিলাম। আমি 5 টাকা নিয়েছি আমার ফ্রেন্ডসদের জন্য, বিকজ আমার একটা ফ্রেন্ড আমাকে একটা গিফট দিয়েছে, তো আমিও দেব। মাঝে মাঝে কিছু ফুড স্টল, আর এই যে টয়টা খুব পছন্দ আমার, আমি অনেককে কিনতে দেখেছি, কিন্তু আমার কীরকম ভুতুরে লাগলো, তাই আর নিলাম না। পাপু এটা স্কুইজি নিয়ে খেলছে। মাঝে মাঝে কিছু ফুড স্টল আর কিছু ভালো দোকানও আছে, বাট আপনার বা আমাদের যারা বাঙালি, তাদের এই গন্ধটা খুব একটা পোষাবে না। আমি বলবো এখান থেকে বেরিয়ে সেন্ট্রাল মল বা সেন্ট্রাল মার্কেট, সেখানে গিয়ে আপনারা লাঞ্চ করতে পারেন। এখানে চেস্টনাটকে এখানে ভেজে দিচ্ছে বালির বদলে পাথরে, গরম করে রোস্ট করে দেওয়া আর কি। চায়না টাউন এখনও পুরোপুরি সেজে ওঠেনি, সন্ধ্যের দিকে হয়তো সাজবে। এখানে সয়া মিল্ক বিক্রি হচ্ছে, আর পাশেই ডুরিয়ান, মানে জঘন্য একটা স্মেল, বমি চলে আসবে। আমার মোটেই জায়গাটা খুব একটা ভালো লাগেনি। লোকজন দরদাম করতেও দিচ্ছে না, না নিলে পরে বকছে। যাই হোক, আমার এখানটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখন সেন্ট্রাল মার্কেট যাবো, উইচ ইজ আওয়ার থার্ড স্টপ। চায়না টাউন থেকে বেরোতে যাওয়ার আগে একটা জায়গায় দেখলাম এই স্টলটা, যেখানে কোকোনাট মিল্ক, যার মধ্যে প্যান্ডার
প্যান্ডা লিফের কিছু জেলি দেওয়া এবং সুগার সিরাপ। এটা খেতে বেশ মন্দ নয়, একটা প্রথমে নিয়ে দেখলাম এবং তারপরে সেকেন্ডটা। যে থিউন হাও টেম্পলটা দেখেছিলাম বাটু কেভের সাথে, ঠিক সেরকমই একটা টেম্পল চায়না টাউনের গা জুড়ে। চায়না টাউনে চায়না মন্দির থাকবে সেটা তো অবশ্যই আমরা আশা করি। মন্দিরটা খুব সুন্দর। আমি ঝট করে একটা 1 মিনিটের ভিতর থেকে ট্যুর নিয়ে বেরিয়ে চলে এলাম। এই চায়না টাউনের এই চায়না মন্দিরটা ক্রস করেই ডান দিকে আরেকটা মন্দির পাওয়া যায়। আপনারা যদি পেটালিং স্ট্রিট সন্ধেবেলায় আসেন তাহলে এখানে সন্ধ্যা আরতি হয়। মন্দিরটার নাম শ্রী মহা মারিয়ামান টেম্পল। সুন্দর একটা টেম্পল। আমি আর এখন ঢুকছি না, কিন্তু সন্ধেবেলা এলে এখানে আরতি হয়। উল্টো দিকেই মেডেকা স্কোয়ারের টলেস্ট টাওয়ার। আমরা এখন সেন্ট্রাল মলে এসেছি, আমাদের আজকের 3rd ডেস্টিনেশন। ওই সামনের ওই রাস্তা থেকে চায়না টাউন থেকে সোজা আসলে পরে এই মলটা এসে পড়ে। আর আমরা এখন একটা বিউটিফুল জুস খেয়েছি, এত সুন্দর। আমরা 4টা খেয়ে নেবো। আমি না হাতেরটাও খেতে পারি, কিন্তু খাবো আমি অনেকটা। ওকে, এটা সেন্ট্রাল মার্কেটে শপিং মার্কেট, এক্স্যাক্টলি যেটা চায়না টাউনে ছিল সেইটাই, কিন্তু এইটা একটু ভালো। ভালো বলতে এখানে দাম টামগুলো একটু বেশি হবে, আর এখানে অনেক কিছু বানানো আছে। হ্যাঁ, আর এখানে জিনিসপত্রের কোয়ালিটি একটু বেটার হবে। সেন্ট্রাল মার্কেটের একটা তো প্লাস পয়েন্ট, ভেতরে পুরোটা এসি আছে, আপনি গরমটা ফিল করবেন না। অনেক ফুড কোর্ট আছে বিভিন্ন ভ্যারাইটির, বিভিন্ন টাইপের, বাংলাদেশি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান। বাঙালি খাবার আপনি এখানে পাবেন না। ভেজ খাবার একটু প্রবলেম হয়, বাট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে পিওর ভেজ পাওয়া যায়। এখানে লাইভ মিউজিক চলছে, জাস্ট কপিরাইটটা এড়ানোর জন্য গানটাকে আমি মিউট করে দিলাম। অপূর্ব সুন্দর লাগছিল মলটার ভিতরে ঘুরতে। এখানে আমি ডুরিয়ান পাফ খোঁজ করলাম, যেটা একমাত্র খাবার যেটা আমি মালয়েশিয়া লঙ্কাবিতে আশা করেছিলাম পাবো, বাট পাইনি। ডুরিয়ান নিয়ে আর মাইলো নিয়ে আমি এদের ক্রেজ তো আপনাদের আগেই বলেছি। ডুরিয়ানের একটা শপও আছে যেখানে ডুরিয়ান স্টাইলের টয়েস থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যায়। সেন্ট্রাল মলের ফার্স্ট ফ্লোরে এখানে পারফিউমের দোকান আছে। আর ব্যাথ বমস। কি ব্যাথ বমস? ব্যাথ বমস? কোনটা ব্যাথ বমস? ও এগুলো। ওকে ওকে। গ্রাউন্ড ফ্লোরের মতো ফার্স্ট ফ্লোরে অনেকগুলো ফুড স্টল আছে, বসার জায়গাও আছে, সুন্দর খাবার ব্যবস্থা, যেরকম আমাদের ফুড কোর্টগুলো হয় আর কি। এখানে গুড় বিক্রি হচ্ছে আর বিভিন্ন রকম মশলা। আমার সামনে ভিউটা দেখুন, পিছন মেড্রেকা টাওয়ার, আর এইখানে আমার পাপই সোনা। ওকে আইসক্রিম কিনে দিতে হবে, দেবো আমি কিনে। আর এই হচ্ছে সেন্ট্রাল মার্কেট। সেন্ট্রাল মার্কেটের ভিতরে যে শপিং মলটা আছে সেখানে আপনারা অনেক ভালো কালেকশন পেয়ে যাবেন, চায়না টাউনের থেকে অনেক বেটার। দিস ইজ দ্য ভিউ, বিউটিফুল। সেন্ট্রাল মার্কেটের বাইরে সাউথ ইন্ডিয়ান এক মুসলিম দোকান ছিল জাকির বলে, যেখান থেকে আমরা খাবার নেওয়ার প্ল্যান করলাম। এখানে বেসিক্যালি রুটি চেন্নাই, ফ্রাইড রাইস থেকে শুরু করে ধোসা, ভেজ ননভেজ দুটোই পাওয়া যাচ্ছিলো। আমরা এখান থেকে খাবার প্যাক করে নিলাম। ভেজ প্লেট, ডাল ভাত সবজি, তার সঙ্গে ফ্রাইড চিকেন নিলাম। প্রথমে ভেবেছিলাম চিকেন কারি নেবো, বাট খুব একটা মনপ্রুত হলো না দেখে ওদের চিকেন কারিটা। ইট ওয়াজ মিক্সড উইথ এভরিথিং, তো আমি খুব একটা ভালো লাগলো না। যাই হোক, পাপের জন্য ফ্রাইড রাইস যেটাও খাচ্ছিল, রুটি চেন্নাই, আর বাকি জিনিসগুলো সাথে নিয়ে প্যাক করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রুনি অনেকক্ষণ থেকে বলছিল খুনাফা খাবো, বাকলাওয়া খাবো। ঠিক আছে, সেরকম একটা ভালো স্টোর চোখে পড়তে আমরা এখানে দাঁড়ালাম। সেখান থেকে আমরা একটা চিজ ফিঙ্গার খুনাফা পার্সেল করে নিলাম। অনেকগুলো জিনিস দেখলাম, দেখে মোটামুটি আগে টেস্ট করা ছিল এগুলো, বাট এই যে জিনিসটা ফিঙ্গারের মতো দেখতে, ওটাকে পার্সেল করে নিলাম। অ্যান্ড রুনি ইজ অলসো ভেরি এক্সাইটেড। আফটার লাঞ্চ আ স্মল ন্যাপ, আর তারপরে বুকিট বিনটাং অ্যাট নাইট। এখন বাজে 9:47, আমরা যাচ্ছি বুকিট বিনটাং আর জালান আলোর দুটো ঘোরার জন্য। মা বাবা কেউ যাবে না। বুকিট বিনটাং দুটো মাত্র স্টপেজ মনোরেলে। এটা প্রথম মনোরেলে আমরা চাপবো বুকিট নিন্নাস থেকে। এখানে আমরা আছি, আর ঠিক উল্টো দিকের ওই বিল্ডিংটাই হচ্ছে প্লাটিনাম। হেঁটে 1-1.5 মিনিট, গুগল ম্যাপে ভুল দেখাচ্ছিল যদিও, বাট হেঁটে 1-1.5 মিনিট। আর এইটা হচ্ছে আমাদের টিকিট। এখানে যদিও ক্যাশ নিয়েছে, বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ক্যাশ নিচ্ছে না।
তো আপনারা কার্ড নিয়ে আসতে হবে। তোমার মনোরেল হচ্ছে তাহলে? হ্যাঁ, এরকম গেট দেওয়া দরজা। এখানে এলআরটি এমআরটি দুটো মেট্রো, মনোরেল একটা ট্র্যাক, আর একটা কেটিএম বলে ট্রেন চলে, আর কেএলআইএ বলে এক্সপ্রেস, যেটা এয়ারপোর্ট থেকে কেএল সেন্ট্রাল। আপনারা যদি একা বা দুজন আসেন অবশ্যই কেএল সেন্ট্রালের কাছে থাকবেন বা মেট্রোর কাছে থাকবেন, কমিউটে অনেকটা টাকা আপনাদের সাশ্রয় হবে। কেএল সেন্ট্রাল এদের মেন হাব, এখান থেকে এই ট্রেনটা কেএলআইএ এয়ারপোর্ট যায়, আর এই ট্রেনটা কমিউটার কেটিএম বাটুকেভ যায়। আর বুকিট বিন্টাং আপনার মেন হাব জালান আলো যাওয়ার জন্য, আর পাশের শ্রেণী হচ্ছে সেন্ট্রাল মল। মানে এই দুটো স্টেশনের কাছাকাছি যদি থাকেন বা কেএল সেন্ট্রালের কাছে যদি থাকেন আপনার জন্য বেস্ট। মনোরেলের এক্সপিরিয়েন্সটা বড়ই অদ্ভুত। ট্রেনে ওঠার পরে সিটগুলো মাঝখানে এবং কীরকম যেন ট্রেনটা দুলছিল টার্ন নেওয়ার সময়, বেশ মজা লাগছিল, যেন একটা রোলার কোস্টার রাইড। আমরা এখন বুকিট বিন্টাংয়ে, আমি আর রুনি, বাকিরা ঘরে আছে, প্রচণ্ড টায়ার্ড। বুকিট বিন্টাংকে ছোটোখাটো টাইম স্কোয়ার বলতে পারেন। উজ্জ্বল আলো, চারিদিকে লাইভ মিউজিক, জনবহুল রাস্তা এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ মানুষ। খুব ভালো লাগবে। আপনারা সারাদিন ঘুরে নিয়ে ঠিক রাতে 7টা-8টার দিক করে এখানে আসতেই পারেন। কিছু কিছু শপিং মল আছে, ভালো দামে আপনার ইলেকট্রনিক্স জিনিসপত্র কিনতে পারবেন। মলগুলো 10টায় বন্ধ হয়ে যায়। আমরা এখানটা এলাম, এসে কিছু মিউজিক দেখলাম, কিছু খাবার কিনলাম, কিনে ব্যাক করলাম। বুকিট বিন্টাংয়ের পাশেই জালান আলোর, যেটা ফুড স্ট্রিট এখানকার, সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। যেহেতু আমি লঙ্কাবিতে নাইট মার্কেট দেখেছি, ওখানকার ফুড টেস্ট করেছি, জালান আলোর আমাকে সেভাবে অ্যাট্রাক্ট করলো না। আমি এটুকু বলতে পারি, চায়না টাউন এবং জালান আলোর আপনারা এটা আপনাদের বাকেট লিস্টে লাস্টের দিকে রাখতে পারেন। এগুলো ম্যান্ডেটরি নয়, বাট বুকিট বিন্টাং রাতে অবশ্যই আসুন। এই যে মন বিফ রুটি, যেখানে বিফ এবং চিকেন দু রকমের স্টাফড রুটি পাওয়া যায়, এটা 1200 বছরের পুরনো লেগেসি। লাইভ ওরা বানায়, সকাল 10টা থেকে শুরু হয়ে যায় এবং লাইভ আপনাকে ফ্রাই করে দেয় গরম গরম। 5.5 টাকা রিঙ্গিত চিকেনটা, আর বিফটা 6.5 টাকা। আমরা এখানে রাতে দুটো খেলাম এবং পরের দিন টেস্টের জন্য সকালে এসে আরও 5টা প্যাক করে নিয়ে এলাম। আমার বড়ই ভালো লেগেছিল এই খাবারটা। ঠিক এর পাশে একটা জুস এবং আইসক্রিম শপ আছে, সেখান থেকে আইসক্রিম নিতে অবশ্যই ভুলবেন না। আমরা এখান থেকে রিপিট আইসক্রিম নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম এদের কিছু আইস টি উইথ বোবা। ইট ওয়াজ অসাম। প্যাক করে নিয়েছিলাম বাড়িতে, যাতে পাপই এবং রুনিও খেতে পারে, পাপই এবং মাও যাতে খেতে পারে। জালান আলোরে একটা কুইক ট্যুর দিলাম। আমার এই খাবার খুব একটা অ্যাট্রাক্ট করলো না, প্রচণ্ড ভিড় রাস্তা, লোকজন খুব এনজয় করছিল উইথ অ্যালকোহল অ্যান্ড ড্রিঙ্কস। খাবারের দাম লঙ্কাবির মতোই, বাট দ্য ভাইব আই হ্যাড ইন লঙ্কাবি, আমি এটা এখানে মিস করছিলাম। এখানে বড্ড বেশি বাণিজ্যিক ওয়েতে বিক্রি হচ্ছিলো, যেটা লঙ্কাবিতে অনেকটা ন্যাচারাল ছিল, মানে ওইটাকে আমি খুব এনজয় করেছি। যদি বুকিট বিন্টাং আসেন, জালান আলো ঘুরে যেতেই পারেন, একদম পাশাপাশি। যাই হোক, এর সাথে আমাদের কুয়ালালামপুর ট্যুর শেষ হলো। মনোরেলের ছবি দিয়ে আমরা ব্যাক করে গেলাম কলকাতায়। জিরিজ্ঞান দেখুন পুরো ভিডিও দেখার জন্য।